জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যা বাস্তবায়িত হলে দেশের মৌলিক পরিবর্তন হবে। চীনে বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এমন আশার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হাইনানে শুরু হয় বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশন, যেখানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট আন্দোলনের প্রসঙ্গ টেনে ডক্টর ইউনূস বলেন, বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষ নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছিল। জানান, জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, যা বাস্তবায়িত হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে। Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. Independent commissions have been launched to reform the electoral system, judiciary, civil administration, law enforcement. These reforms, when implemented, will bring about fundamental transformation for our nation. হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. We continue to bear significant social, economic, and environmental costs. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. এশিয়াকে এগিয়ে নিতে এবং শক্তিশালী করতে বোয়াও সম্মেলনে অর্থনৈতিক, বাণিজ্য, খাদ্য ও কৃষি এবং প্রযুক্তি খাতে সহযোগিতার জন্য 4 দফা প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা। We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. এর আগে সম্মেলনের সাইডলাইনে চীনের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।